হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা দেখব চ্যাপ্টার 2 গতি চ্যাপ্টারের একটা বোর্ড কোশ্চেন, রাজশাহী বোর্ড 2024-এর। সো দেখো এখানে আমাদের কোশ্চেনটাতে কি বলছে, কোশ্চেনটা আমাদের বলছে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। তাহলে ওডিটা নির্দেশ করতেছে কার জন্য? একটা গাড়ির জন্য। আর এবিসি এটা নির্দেশ করতেছে একটা কার জন্য? একটা মোটরসাইকেলের জন্য। এবার দেখো বলছে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। এই হচ্ছে তোমার সেই পি বিন্দু, সেই পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। দেখো আমাদের গ নম্বরে কি কোশ্চেন করছে, গ নম্বরে বলছে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। তাহলে পি বিন্দুতে যে লাইট পোস্টটা আছে, লাইট পোস্টে আমার এখন কি বের করতে হবে? বেগের মানটা বের করতে হবে। আমাকে সেটাই বলছে যে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। তাহলে আমার এখানে বেগের মানটা বের করব। এবার একটা জিনিস দেখো, আমরা এই জিনিসটা জানি, বেগ বনাম যদি সময়ের গ্রাফটা দেওয়া থাকে, এদিক বরাবর বেগ আর এদিক বরাবর সময়, তাহলে যদি এরকম গ্রাফ, এমন গ্রাফ, এমন গ্রাফ যদি দেওয়া থাকে, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে সমত্বরণ। এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে সমবেগ। এটা আবার কি নির্দেশ করে? এটা আবার নির্দেশ করে সমত্বরণ। যদি গ্রাফটা আবার এমন থাকতো, এটা আবার কি নির্দেশ করতো? সমত্বরণ কিন্তু সমমন্দন। এই জিনিসটা আমরা জানি। তাহলে দেখো আমার এখানে গাড়িটার ক্ষেত্রে দেখো গাড়িটা কিভাবে যাচ্ছে? ও থেকে ডিতে যাচ্ছে। তাহলে ও থেকে যদি ডিতে যায়, তাহলে গাড়িটা আসলে কিভাবে যাচ্ছে? গাড়িটি যাচ্ছে সমত্বরণে। তাহলে পি বিন্দুতে যদি আমার বেগ বের করতে বলে, তাহলে পি বিন্দুতে বেগ বের করার সূত্র আমরা কি জানি? বেগের সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো তার জন্য আদি বেগের মানটা কত? আদি বেগের মানটা হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে আদি বেগের মানটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমার এই পি বিন্দুর জন্য দেখো তো আমার টাইম কি কোনো দেওয়া আছে? এখানে একটা টাইম হচ্ছে 20 আর একটা টাইম হচ্ছে 30। দেখো পি বিন্দুর জন্য আমার কিন্তু কোনো টাইম দেওয়া নেই। তাহলে পি বিন্দুর জন্য এটাকে আমি মাঝামাঝি একটা টাইম ধরে নিতে পারি। 20 আর 30 এর মাঝামাঝি টাইমটা হচ্ছে 25। তাহলে আমি এখানে টাইমটা কত ধরতে পারি? টাইমটা ধরতে পারি হচ্ছে 25 সেকেন্ড। এবার দেখো এক্ষেত্রে আমার যে জিনিসটা আননোন সেটা হচ্ছে তার ত্বরণের মানটা আমি এখানে জানি না। তাহলে এখানে কাজটা হচ্ছে আমার এখানে ত্বরণের মানটা বের করতে হবে। এবার দেখো এখান থেকে আমরা ইজিলি ত্বরণের মানটা কীভাবে বের করতে পারি? দেখো ও বিন্দু, এটার জন্য তার বেগের মানটা কত? বেগের মানটা হচ্ছে 0। আর ডি বিন্দু এই পয়েন্টের জন্য তার বেগের মানটা কত? তার বেগের মানটা হচ্ছে 45। তাহলে দেখো তো এখান থেকে আমি ত্বরণের মানটা বের করতে পারি কি না? ত্বরণের সূত্র আমরা কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে দেখো তো ডিবি পয়েন্টের জন্য তার বেগের মানটা কত? 45। আর তার আদি বেগের মানটা কত? আদি বেগের মানটা হচ্ছে 0 ডিভাইড বাই, দেখো টাইম কতটুকু? এই যে টোটাল টাইম হচ্ছে তোমার এই যে এতটুকু 30, কারণ আমি এই যে ডি পয়েন্টের জন্য তার বেগটা নিয়েছি 45 আর তার আদি বেগ হচ্ছে 0 আর টাইমটা এই যে 30, তাহলে টাইমটা এখানে কত হয়ে যাবে? 30। তাহলে তুমি যদি এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে ত্বরণটা আসবে হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার গাড়িটা তো ওডি পথেই চলছে, সো ওডি পথে গাড়িটা কীভাবে যাচ্ছে? সমত্বরণে। তাহলে এখানে আমি ত্বরণের মানটা কত বসাই দিতে পারবো? 1.5। সো এখানে আমি যদি ত্বরণের মানটা বসিয়ে দিই 1.5, আর আদি বেগের মানটা কত? 0, আর ত্বরণের মানটা হচ্ছে 1.5। আর যখন সে পি বিন্দু অতিক্রম করছিল তখন সময়ের মানটা তো আমার দেওয়া নেই, তাহলে 20 আর 30-এর মাঝে একটা টাইম ধরে নিয়েছি, সেটা হচ্ছে 25। তাহলে টাইমটা হচ্ছে 25। সো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে 37.5 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার গাড়িটা লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে? 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে। ঘ নম্বরে বলছে যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। তাহলে আমার 30 সেকেন্ডে এই গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে আর 30 সেকেন্ডে মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে দেখো তো গাড়িটা কিভাবে যাচ্ছে? গাড়িটা হচ্ছে সেই ও থেকে ডি বরাবর, মানে এইভাবে যাচ্ছে। তাহলে গাড়িটা যদি ও থেকে ডি বরাবর যায়, একটু আগে আমরা দেখছিলাম এমন যদি গ্রাফ থাকে তাহলে সেই গ্রাফটা আসলে কেমন? সমত্বরণে যায়। তাহলে সমত্বরণে যদি যায়, তাহলে সমত্বরণে আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি। তাহলে আমরা ফার্স্টে গাড়ির জন্য বের করছি। তাহলে সমত্বরণে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি বলো তো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এবার দেখো গাড়িটার দিকে তাকাও, গাড়িটার ক্ষেত্রে তার আদি বেগের মানটা তাহলে কত? 0। তাহলে এক্ষেত্রে ইউ এর মানটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবার দেখো তার টাইমের মানটা কত? আমার তো 30 সেকেন্ডে কোশ্চেনে বলেই দিয়ে দিচ্ছে যে আমাকে 30 সেকেন্ডের জন্য বের করতে বলছে, তাহলে টি এর মানটা হচ্ছে 30 সেকেন্ড। এবার দেখো আমি গাড়িটার জন্য একবার অতিক্রান্ত দূরত্ব বের করতে পারছি, কেন? কারণ গাড়িটা পুরোপুরি রাস্তা জুড়ে সেই ও থেকে ডি পর্যন্ত, মানে 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে যাচ্ছে? সে সমতরণেই যাচ্ছে। তাহলে এখানে একবারে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারবো। এবার দেখো আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার ত্বরণটা বের করা লাগবে। এবার দেখো গাড়িটার ত্বরণ আমরা গ নাম্বারে বের করে আসছি। সো দেখো গ নাম্বারে আমাদের ত্বরণটা কত আসছিল? ত্বরণটা আসছিল 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এই ত্বরণটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই ত্বরণের মানটা কত গাড়ির? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তুমি যদি মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে ইউ এর মান কত? 0, টির মান হচ্ছে 30 প্লাস হাফ, এর মানটা হচ্ছে 1.5 আর টির মানটা হচ্ছে 30 স্কোয়ার। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে 675 মিটার। তাহলে দেখো আমরা গাড়ির জন্য 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারছি। এবার আমরা আসবো মোটর সাইকেলের জন্য। মোটর সাইকেলের জন্য আমার 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। দেখো আমরা কীভাবে করতে, এবার একটু ভালোভাবে দেখো মোটর সাইকেলটা কীভাবে যাচ্ছে। মোটর সাইকেলটা কিন্তু এ থেকে বিতে যাচ্ছে, তারপর সে বি থেকে সিতে যাচ্ছে। সে কিন্তু একবারেই কিন্তু তোমার এ থেকে সিতে যায়নি, সে এ থেকে বিতে আগে ফার্স্টে গেছে, তারপর সে বি থেকে সিতে গেছে। এবার বলো তো মোটর সাইকেলের ক্ষেত্রে এ থেকে বিতে কীভাবে গেল? তাহলে এ থেকে বিতে গেল হচ্ছে সমতরণে, আর বি থেকে সিতে কীভাবে গেল? বি থেকে সিতে গেল সমবেগে। তাহলে মোটর সাইকেলের ক্ষেত্রে এ থেকে সিতে যাওয়া মানেই তো সেটা 0 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে গেছে। তাহলে এক্ষেত্রে আমি তো একবারে তোমার দূরত্বটা বের করতে পারবো না। কেন পারবো না? কারণ সে পুরোটা পথ তো একবারে সমতরণে যায় নাই। এ থেকে বিতে সে সমতরণে গেছে, তারপর বি থেকে সিতে সে সমবেগে গেছে। তাহলে আমার কাজ কি? এ থেকে বি এর জন্য অতিক্রান্ত দূরত্বটা বের করা, তারপর বি থেকে সি এর জন্য অতিক্রান্ত দূরত্বটা বের করা। সো বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আমি মোটরসাইকেলের জন্য এ বি এর জন্য আগে দূরত্বটা বের করব। এবার যদি এ বি পথে সে কীভাবে যাচ্ছে? এ বি পথে যাচ্ছে সে সমতরণে। আর সমতরণের ক্ষেত্রে দেখো আমরা অতিক্রান্ত দূরত্ব সূত্র অ্যাপ্লাই করতে পারি কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার একটু দেখো গ্রাফের দিকে যদি একটু তাকাও, এ বি এর জন্য তার আদিবেগের মানটা কত? আদিবেগের মানটা হচ্ছে 15। তাহলে এখানে আদিবেগের মানটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এবার দেখো এ থেকে বি এর জন্য তার টাইমের মানটা কত? তার টাইমটা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। তাহলে তার টাইমটা হচ্ছে 0 থেকে 10, মানে 10 - 0 যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে টাইমটা পেয়ে যাবা 10 সেকেন্ড। এবার তোমার এখানে কী বের করতে হবে? ত্বরণটা বের করতে হবে। ত্বরণটা তো তুমি জানো না, কীভাবে বের করতে পারবা? ত্বরণের সূত্র আমরা কী জানি? ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এবার দেখো এই বি পয়েন্টের জন্য শেষ বেগের মানটা কত? 30, আর আদি বেগের মানটা কত? 15। তাহলে ভি এর মানটা কত? 30, আদি বেগের মানটা কত? 15। আর সময়ের কতটুকু? সময় হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড, তাহলে হচ্ছে 10। সো এটাকে ক্যালকুলেট করলে তোমার ত্বরণটা আসবে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো আমি এখানে সবগুলো ডাটা জানি, এবার আমি এখানে ডাটাগুলো বসিয়ে দিতে পারি। তাহলে তার আদিবেগের মানটা কত? 15, টাইমটা কত? কতটুকু সময় জুড়ে সে যাচ্ছে? 10 সেকেন্ড, প্লাস হাফ, এর মানটা কত? আমি কেবলই পেয়ে গেলাম 1.5, তাহলে 1.5, আর টির মানটা কত? 10 স্কোয়ার। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে আসবে 225 মিটার। এবার দেখো এটা হচ্ছে আমার এভি এর জন্য অতিক্রান্ত দূরত্ব। আমার তো 30 সেকেন্ড এখন অতিক্রান্ত দূরত্ব বের করা হয় না, আমি তো কেবল 10 সেকেন্ডের জন্য বের করলাম। এবার আমার বিসি এর জন্য অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এবার একটু দেখো তো আমি যদি বিসি এর জন্য অতিক্রান্ত দূরত্বটা বের করতে চাই, এখানে বিসি বরাবর সে কীভাবে গেছে? সমবেগে। তাহলে আমি যদি বিসি এর জন্য বের করতে চাই বিসি বরাবর সে কীভাবে গেল? সমবেগে। আর সমবেগ অতিক্রমণ দূরত্বের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে দেখো তো এখানে তার বেগের মানটা কত? তার বেগের মানটা হচ্ছে কত? 30। সো এক্ষেত্রে
তার বেগের মানটা হচ্ছে 30। এই যে বিসি, তাহলে বিসি যদি লাইনের জন্য দেখো তাহলে তার বেগের মানটা হচ্ছে 30। তাহলে এখানে বেগের মানটা হচ্ছে 30। আর আমার সময় সময় কত হবে বলো তো? বি থেকে সি, তাহলে দেখো বিতে টাইম কত 10, সিতে টাইম কত 30, তাহলে টাইমের মানটা কত হয়ে যাবে 30 - 10। বুঝতে পারছি আশা করি। সো এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে এখানে আসবে হচ্ছে 600 মিটার। তাহলে দেখো আমি এ বিতেও অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলছি, বিসিতেও অতিক্রান্ত দূরত্বটা আমি এখানে বের করে ফেললাম। তাহলে আমার বলো তো টোটাল 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত মোটর সাইকেলের জন্য? তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস অফ এবি প্লাস এস অফ বিসি। এটুকু কতটুকু সময়ের জন্য ছিল? 10 সেকেন্ডের জন্য ছিল। আর এইটুকু তোমার কতটুকু সময়ের জন্য? 20 সেকেন্ডের জন্য। তাহলে টোটাল 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস অফ এবি প্লাস এস অফ বিসি। এস অফ এবির মান 225, আর এটার মান কত 600। তাহলে এখানে তুমি যদি টোটাল যোগ করে ফেলো তাহলে কত কত আসবে 825। তাহলে দেখো তোমার গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল? 675। আর তোমার মোটরসাইকেলের জন্য অতিক্রান্ত দূরত্বটা কত? 825। তাহলে বলো তো তাদের অতিক্রান্ত দূরত্বটা কি সমান হলো না হলো না? তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয়নি। আর আমাকে কোশ্চেনে সেটাই জিজ্ঞাসা করছিল যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি না। তাহলে আমরা দেখলাম গাড়ি আর মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান নয়। সো আশা করি বুঝতে পারছি ম্যাটটা।